হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হলো সোহেল ভাই, আর এই হচ্ছে নাজমুল ইসলাম, আর হচ্ছে আওয়াল ওরফে সুমন। আর ক্যামেরাম্যানটা দেখাও। এই হচ্ছে ক্যামেরাম্যান, হচ্ছে আমার প্রিয় শ্বশুরজি। তার যে কখনো যদি একটি মেয়ে বাবু হয় বড় করে, তারপর আমি নিজে বিয়ে করবো ইনশাআল্লাহ। এইটা কভার করছি, এই কন্টেন্ট এটা বাদ, এটা বাদ। 23 সেপ্টেম্বর ন্যাশনাল ডে, কিন্তু তারপরে আজকে থেকেই তারা এটা উদযাপন শুরু করে দিয়েছে। রাতেই একটা পার্কে যাইতেছি। অনেকদিন পর বন্ধুদের সাথে একসাথে ঘুরতে আসলাম। তো শ্বশুরজি, তুমি তোমার একটু মনের ভাব যদি আজকে প্রকাশ করতা। অপেক্ষা সুন্দর, তবে একতরফা হলে ভীষণ ভয়ঙ্কর। দিলা একবার মনটা ভাঙ্গা দিলে, এটা তোমার মনের ভাব ছিল। এই যে একটা সিগন্যালের মধ্যে একটা বাংলাদেশি ভাই পানি বিক্রি করতেছে। আসলে এই দেশে এভাবে পানি বিক্রি করা এলাও না। সৌদি আরবে প্রত্যেকটা এরকম সিগন্যালের মধ্যে দেখবেন অনেকে পানি বিক্রি করে। এগুলা হচ্ছে অবৈধ বিজনেস, এটা বিক্রি করা ঠিক না। দেখি একটা পানি নিয়ে আসি। ভাই, এ হচ্ছে পানি, ভালোই ঠান্ডা আছে পানিটা। গরমের মধ্যে পানি পাইছি, এটাই অনেক। এই আশেপাশে এখানে দিক দিয়ে কোনো দোকান নেই। ছোট্ট একটা এখানে পার্ক, শুধু পার্ক এটা নামেই, সৌন্দর্য তেমন নাই, শুধু গাছপালা দু একটা আছে, প্লাস হচ্ছে নিচে হচ্ছে সবুজ ছোট ছোট ঘাস। সৌদি আরবে যারা সরকারি প্রজেক্টে কাজ করতেছেন তাদের জন্য সুবিধা আছে, সরকারি কোথাও বন্ধ দিলে তারা বন্ধ পাবেন। এখানে এমনও মানুষ আছে ঈদের সময় কোনো বন্ধ পায় না, ছুটি পায় না, শুধু কাজেই থাকে। মানুষের হাহাকার, দুঃখ, কষ্ট, কত মানুষ এই জায়গায় কাজের অভাবে আছে। যারা আমাদের বাংলাদেশে দূতাবাসে কাজ করতেছেন, আশা করি এই বিষয়গুলা খেয়াল রাখবেন। এখনো আমাদের দেশে যে ভিসাগুলা পাঠানো হয়, ভিসাগুলা সঠিক তদন্ত করে তারপরে আপনারা অ্যাপ্রুভ করবেন, কারণ এখানে আনার পরে কোনো কাজকর্ম কোনো কিছু দেওয়া হয় না। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেন। রাকিবুল হাসান রুমান, সেম ফেসবুকে আইডিটা ফলো করে নেবেন, রাকিবুল হাসান রুমান। রাস্তাঘাটে কি পরিমাণ জ্যাম থাকে! আমরা আগে আমি ভাবতাম যে বাংলাদেশে শুধু ঢাকায় বা বাংলাদেশে জ্যাম গুলা থাকে, যে কোনো দেশেই জ্যাম। এখানে জ্যাম আশা করি কমে যাবে যখন মেট্রো রেল চালু হবে। মেট্রো রেল এবং এই যে একটা বাস আছে, এই বাসগুলার ভাড়া হচ্ছে সীমিত। ধনী থেকে গরিব যে কোনো মানুষই এই বাসের মধ্যে চড়তে পারবে। এত অন্ধকারের মধ্যে তুমি কি করতেছো এখানে? মুক্ত খোলা আকাশের নিচে বসে আড্ডা দেওয়ার মুহূর্তগুলা একা একা ভালো লাগে, সাথে একা সঙ্গী কোথায়? থাকলে আরো ভালো হতো না? একা কোথায়? তার সাথে একটা এই ওয়াইফ যে কি আমার গার্লফ্রেন্ড মুরব্বি চাচারা আছে, থাকার জন্য ভালো হতো। গার্লফ্রেন্ড বিহীন জীবন অনেক সুন্দর হয়। গার্লফ্রেন্ড কখনো চিরস্থায়ী হয় না, থাকে না। এই যে একাকিত্ব অনুভব করতে শেখো, একা থাকতে শেখে। সৌদি আরবে আসছো, ঠিক আছে? তোমার কি শুনো, তোমার দোকান আছিল, কাপড়ের দোকান, যা জানি আমি আমি দেখছি তোমাকে দোকানে বসে। তো কাপড়ের দোকান বাদে সৌদি আরব কেন আসলো? বিভিন্ন সমস্যার কারণে আবল তাবল ঘুরছি, সেই জন্য। কি আবেদন করছো, মানে এই জিনিসটা করতে? রাজনীতি করছি না, রাজনীতি করতে আবেদন। কোন দল করতা? কোনে? আমি তো আওয়ামী লীগ করি, এখন আওয়ামী লীগ আছি। আমার না তো আচ্ছা, বিদেশে তুমি আসছো, ঠিক আছে? কোনো পেশারে বেরো আসছো না নিজের চেয়ে আসছো? না, নিজের চাই। মিনের বাপে চক্ষু রাঙায় নাজমুলে দমক মাইরা, নাজমুল নাকি তার মায়া, তার মনটা নিছে কাইরা, আহা মনটা নিছে কাইরা। মিনের বাপে জ্ঞান বুঝে না, তার মাইয়ার মন কি কয়, হাইতে যাইতে উঠি মারে, নাজমুলের খালি দুষ হয়। দেখো ক্যামেরা রাত ভৈরা, নাজমুল নাকি তার মায়া, তার মনটা নিছে কাইরা। আমি তার গানে সন্তুষ্ট হয়ে 100 রিয়াল উপহার দিলাম। শুক্রিয়া। আমরা পার্কে থেকে বিদায় নিতেছি, এখন সামনে দিয়ে যাইতেছি। ছোট্ট একটা কবিতা বলো। শখের পাখি বুঝো, শখের পশু বুঝো, মাগার শখের নারী বুঝো না।
এখন থেকে ছোট ছোট ভিডিও পেয়ে যাবে, তাই সবাই ফলো করে রাখবেন, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চাকরি নিয়ে একটু ব্যস্ত আছি, জীবনে মনে হয় প্রচুর টাকা কামাতে হোক, টাকাই আপনার জীবনে টাকা আছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই গুরুত্ব দিবে। টাকার যে কি পরিমাণ পাওয়ার তা অনুভব করে শুধুমাত্র যারা মধ্যবিত্ত। মধ্যবিত্ত এটা হুদাই বলে, মধ্যবিত্ত বলতে মধ্যবিত্ত না, আসলে গরিব বলা চলে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি হইলো বিষয়টা দেখলাম না। আপনি কি ব্যথা পেয়েছেন? আপনি কি ব্যথা পেয়েছেন? মলম করে দেখি এই ওনাকে ধরো, অ্যাম্বুলেন্স ফোন দাও।